নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি নিয়ে দু এক কথা বলতে যাচ্ছি আমার ওয়েলনেস নিউট্রিশন সেন্টারের তরফ থেকে। তো দেখুন, অঘোষিত 144 ধারা মনে হচ্ছে বলবৎ হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি নোভেল করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে। এখন স্টেশন থেকে 9টা সাড়ে 9টা বাজলে পরে বাড়ি ফেরার পথে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট প্রায় শুনশান, দোকানপাট প্রায় বন্ধ। এখন ব্যাংকে গেলেও ব্যাংকের কর্মীরা টাকা গোনার একটা প্রশ্ন উঠছে, কারণ টাকা দেখবেন অনেকেই থুতু দিয়ে গোনে, আবার অনেক দোকানদারও থুতু দিয়ে গোনে, আবার অনেক মানুষও টাকা নেবার সময় হাতে হাতে যেহেতু টাকাটা ঘোরাফেরা করছে, তাই টাকার মাধ্যমে এই করোনা ভাইরাস যে ছড়াতে পারে এটাও কিন্তু মানুষের একটি ধারণা, এটা একটা বাস্তব ধারণা হতেই পারে। তো বনগা লাইন বা অন্যান্য যে মেন লাইন, যে লোকাল ট্রেনগুলো, সেখানে যে প্রচুর ভিড়, সেই ভিড়ের মধ্যে মানুষ কি করে তাদের জীবন নির্বাহ করবে, কারণ হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। যেমন মাস্ক পরেও কি সেখানে এড়ানো যাবে? যেমন ট্রেনের যে হাতল, সেই হাতল রড বা সব কিছুই যে ধরতে হচ্ছে, মানুষ একটা মানুষের সাথে মুখামুখি দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারুর বা মাস্ক পরা আছে, কারুর আবার নেই। তো সেখানে নিঃশ্বাস প্রশ্বাস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু লাগছে। তো এখানে কি করে সম্ভব এত জনবহুল এলাকায় এত ঘন ঘন মানুষের বসতি? তাই আজকে দেখলাম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, যাতে ভিড় কিছুটা কমে, তাই 4টের সময় অফিস ছুটি দেওয়ার যে ব্যবস্থা, এটা খুবই ভালো ব্যবস্থা উনি নিয়েছেন। যা হোক, আমাদের এখন দেখার যে এই পরিস্থিতি কবে নাগাদ আমরা এর থেকে স্বস্তি পাবো, এই করোনা ভাইরাসের হাত থেকে আমরা রেহাই পাবো। তাই বন্ধু, প্রত্যেকে সচেতন হন, এবং সচেতন হলে প্রত্যেকে যদি প্রত্যেকের সুরক্ষার জন্য ভাবেন, প্রত্যেক ফ্যামিলির সুরক্ষা নিয়ে ভাবেন, তাহলে আমরা কিন্তু এর থেকে অব্যাহতি পেতে পারি। বাচ্চাদের এইটা ভয় বেশি, কারণ ইমিউনিটি পাওয়ার তাদের খুবই কম থাকে, তাই বাচ্চাদের এই সময় সাবধানে রাখবেন। তাদের হাত ধোয়ার প্রতি বারবার যাতে তারা হাত ধুতে পারে, স্যানিটাইজেশনের যে ব্যবস্থা থাকবে, সেখানে কম দামি সাবানও ব্যবহার করতে পারেন, বা যে সবগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন, বা অ্যালকোহল মিশ্রিত যে কথা বলা হচ্ছে সেই লিকুইড দিয়েও আপনারা হাত ওয়াশ করতে পারেন। যাই হোক, এখন বর্তমান পরিস্থিতি এমনই হচ্ছে যে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমতে 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 ভেজাল খাবার খেতে খেতে আমাদের এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন একটুতেই আমাদের শরীর বিভিন্ন রোগের আক্রমণ স্থান হয়ে উঠছে। তাই বন্ধু, অঘোষিত 144 ধারা জারি হয়ে গেছে, যে ম্যাজিস্ট্রেট যেমন একটি অঞ্চলের কোনো কিছু জমায়েত বা কোনো কার্যকলাপকে বন্ধ করতে পারে, তো সেখানে ঘোষণার প্রয়োজন নেই। এখন এমনই হয়েছে যে সেখানে রাস্তায় হাঁটতে গেলে রাত 9টা সাড়ে 9টার পরে কুকুর অবাঞ্ছিত মনে করছে, তারা লোক দেখলেই ঘেউ ঘেউ করছে। এখন 2-4 জন মানুষ একসাথে কখনো হাঁটতে চাইছে না, কারণ ভয় পাচ্ছে, একজন মানুষ আর একজন মানুষকে ভয় পাচ্ছে। তাই এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই পরিস্থিতি কবে সংশোধিত হয়, আবার আমরা সেই আগের জনস্রোতে ফিরতে পারি, সেটাই এখন দেখার। তো আমরা আশায় বুক বাঁধি বন্ধু, কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, সঠিক পদ্ধতিতে আপনারা চলাফেরা করুন, এবং যতটা ভিড়, যতটা মানে ভিড় এলাকা বর্জন করতে পারেন সেইটা আপনারা চেষ্টা করবেন। বনগা লাইনে অবশ্য প্রায় 3.5 লাখ যাত্রী শিয়ালদা থেকে ট্রেনে রোজ যাতায়াত করে, অতএব বুঝতেই পারছেন যে ঘিঞ্জি যানবাহনের মধ্যে এমন পরিবেশের সৃষ্টি হয়, বাস, ট্রাম বা রেলগাড়ির মধ্যে। তো এইগুলো, এমনকি মেট্রো এখন ফাঁকা যাচ্ছে,
তো বন্ধু, এই সব পরিস্থিতির থেকে বেরিয়ে আসা প্রয়োজন। যত তাড়াতাড়ি হবে এর একটা সুরা যদি হয়ে যায়, আমাদের মঙ্গল, দেশের মঙ্গল, সমস্ত দেশের মঙ্গল। বাংলাদেশ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, চীন, জাপান, রাশিয়া, সব দেশের প্রায় 8,000 ছুঁই মানুষ ইতিমধ্যে কিন্তু তারা মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই বন্ধু, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের একটি বার্তা দিতে চাই যে আপনারা সাবধান হন, সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করুন। এবং দেখুন, যারা ডাক্তার রয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু কাজ করে চলেছে। তো আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর প্রতিনিয়ত তারা কিন্তু কোমর বেঁধে কাজ করছে। অতএব আমরা এই পরিস্থিতি থেকে খুব শীঘ্র বেরিয়ে আসব। সূর্যের তাপ বাড়ছে, আমাদের এটা একটা আশাপ্রদ ফল, কারণ সূর্যের তাপ বাড়লে করোনা ভাইরাস কিন্তু বাঁচতে পারবে না। তাই আমরা সেই দিকে এখন তাকিয়ে রয়েছি যে আমাদের সুরক্ষা কি করে আমরা তাড়াতাড়ি পেতে পারি। যেমন মাস্ক, 95 মাস্কের কথা শুনেছেন, সেই মাস্ক কিন্তু এখন বাজারে কালোবাজারি হচ্ছে। কম দামের মাস্কও এখন অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, পাওয়াও যাচ্ছে না। পাওয়া গেলেও সেটা অনেক বেশি দাম, যেটা 50-100 টাকার মাছ সেটা 400-500 টাকা, যে যার থেকে যা নিয়ে পারছে। এখন ব্যবসার মন্দা নেমে আসছে। ইতিপূর্বে আমরা শুনেছি সোনার দামও নিম্নমুখী হচ্ছে। তো বন্ধু, এখন জীবনযাপন এমন দুর্বিষহ হয়ে উঠছে আস্তে আস্তে যে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে। তো এর থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব। আর আমার এই ওয়েলনেস নিউট্রিশন সেন্টারের মাধ্যমে আপনাদের বার্তা দিতে চাই, আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে এর মোকাবেলা করার চেষ্টা করুন। এবং কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যদি এটাকে প্রতিহত করবার চেষ্টা করেন তাহলে অবশ্যই আমরা সাকসেস হব। আমরা আবার আগের জনস্রোতে ফিরে আসব। আমাদের সমস্ত আত্মীয় পরিজন সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকব, দেশ সুরক্ষিত থাকবে। এই বলে আমি সবাইকে আমার এই যে কথাগুলো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এবং আমি প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো, যে কোনো পরিস্থিতি আমি টিপস দিতে থাকবো। সবাইকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে আপনারা শেয়ার করে সবাইকে এটা জানিয়ে দেবেন এবং আমার কোনো ত্রুটি হলে মার্জনা করবেন। ধন্যবাদ।